প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে চায়, বাংলাদেশের সাথে আহ, মানে তারা আহ, ভালো চায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তাদের কার্যকলাপে সেরকম দেখা যাচ্ছে না বলেই মনে করেন যে সমালোচকরা। সেই সাথে ভারতের যিনি রয়ের গোয়েন্দা সংস্থার প্রধান, তিনি ঢাকায়। তো কেন তিনি এই আগস্ট মাসে 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা প্রকাশ্যে আসলো এরপরে উনি ঢাকায় এসেছেন এবং বেশ তৎপরতাও দেখা যাচ্ছে, সেটা নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন রেজাউল করিম, মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম, গবেষক এবং বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগতম এবং সবাইকে আসসালামু আলাইকুম। জি। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে যে 5ই আগস্টের ঘটনা, তার আগে পরে ভারতের সাথে যে কথোপকথনগুলো বাংলাদেশ সরকারের, সেইগুলোতে আপনার কি মনে হচ্ছে? ভারত কি আসলে বাংলাদেশের সরকারকে গুরুত্ব দিচ্ছে, নাকি গুরুত্ব না দিয়েই আসলে তারা গুরুত্ব দিচ্ছে বলে ওরা বলছে বা প্রকাশ করছে, যেটা দীনেশ ত্রিবেদী বলার চেষ্টা করে, বা ভারতের মুখপাত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলার চেষ্টা করে? আপনার কাছে কি তারা কি মুখে এক বাহিরে আরেক? আহ সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারত প্রসঙ্গে কথা বলতে গেলে কি একটি বিষয় আসলে খুব প্রাসঙ্গিকভাবে একটি কম্পারিজন চলে আসে। ভারতের বর্তমান আমাদের সাথে যে ভূমিকা সেটা আপনার সেই 1757 সাল পূর্ববর্তী ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশদের ভূমিকা প্রায় কাছাকাছি একই রকম ছিল। হয়তোবা প্রেক্ষাপট বা আমাদের রাষ্ট্র ব্যবস্থা হয়তো একটু ভিন্ন হতে পারে। তখনকার রাষ্ট্র ব্যবস্থা, তখনকার প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। এখনকার প্রেক্ষাপট এবং রাষ্ট্র ব্যবস্থা ভিন্ন। কিন্তু ভারত পুরোপুরিভাবে সেই লর্ড ক্লাইভ বা ওয়াটসনের সেই পলিসিটাকেই ফলো করে যাচ্ছেন আমাদের সাথে। যেমন ওয়াটসন কি করেছিল? লর্ড ক্লাইভের খুব বিশ্বস্ত একজন ব্যক্তি ছিল ওয়াটসন। তো ওয়াটসন সে আপনার ব্রিটিশদের যখন নবাব সিরাজউদ্দৌলাকে যখন পতন ঘটাবে, যখন তাকে হুম। উৎখাত করবে এবং বাংলা বিহার উড়িষ্যা যখন সে তার পূর্ণ নিয়ন্ত্রণে নিবে, তার কারণ ব্রিটিশরা তো একটা সময় আসছিল বাণিজ্যিক উদ্দেশ্যে। ব্যবসা করতে এসে তারা আপনার সেই যখন ১৬০০ বা তারও আগে যখন ব্যবসা করতে এসে আস্তে, আস্তে তাদের আকাঙ্ক্ষা বাড়তে থাকে। সেই বাড়তি আকাঙ্ক্ষা থেকেই তারা এক পর্যায়ে চিন্তা করলো যে তারা আ আ আ বাংলা, বিহার, উড়িষ্যার নিয়ন্ত্রণটা তারা পুরোপুরি নিয়ে নিবে। তখন ওয়াটসনকে যখন দায়িত্ব দেওয়া হলো, ওয়াটসন সে আপনার সেই আ হিন্দু কিছু জমিদার ছিল। আ আ বা মানে জমিদার ঠিক না, খুব উচ্চ বর্ণের কিছু হিন্দু ব্যক্তি। তখনও জমিদারি প্রথা শুরু হয়নি। জমিদারি প্রথা শুরু হয়েছিল আপনার ১৭৯৩ তে। বাট ওই সময় তখন তারা এই বিভিন্ন উচ্চ বর্ণের কিছু প্রভাবশালী হিন্দু লোক, তারপরে আপনার ওই ইয়ের সিরাজদৌল্লার এই রাজদরবারের জগৎ শেঠ, উমিচাঁদ এই ব্যক্তিদেরকে তিনি আস্তে, আস্তে তার নিয়ন্ত্রণে নিলেন। নিয়ে তাদেরকে দিয়েই কিন্তু সিরাজদৌল্লার সাথে বিশ্বাসঘাতকতা করাইলেন। এবং তারপরেই কিন্তু তিনি সিরাজদৌল্লাকে উৎখাত করলেন। ঠিক তেমনি ভারতের এখন ভূমিকাটা হয়ে গেছে কি, বাংলাদেশে দেখবেন যে হুম। বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এরা অনেকেই আছে যারা ভারতের ছত্রছায়ায় কাজ করতেছে। এবং হুম। সেখানকার ইশারা অনুযায়ী তারা যদি ওখান থেকে ইশারা দেয়, বাংলাদেশে দেখবেন যে অর্থনীতিকে তারা ধস নামিয়ে দিতে পারবে। তারা এখানে কৃত্রিম সংকট তৈরি করে দিবে। তো এই প্রতিষ্ঠানগুলোকে এখন পর্যন্ত আমরা ঠিকমতো আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারিনি। যেমন ধরুন হুম। এস আলমের কথাই চিন্তা করেন। এস আলম আপনি এস আলম, বসুন্ধরা এরকম কিছু প্রতিষ্ঠান আছে। এরা যে ভূমিকাটা পালন করছে বাংলাদেশে অতীতে, এবং আরো কিছু প্রতিষ্ঠান যেমন সিটি গ্রুপ, এরা কিন্তু নির্দিষ্টভাবে দেখবেন বাংলাদেশের ভোজ্য তেল থেকে শুরু করে সব জায়গায় তাদের এমন একটা নিয়ন্ত্রণ যে তারা চাইলে বাজার দরটাকে তারা পরিবর্ধন করতে পারে, বাজার হুম। দরটাকে বাড়াইতে পারে, কমাইতে পারে। সো এই যে নিয়ন্ত্রণটা, এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কিন্তু, আর এই ব্যক্তিগুলোই দেখবেন যদি বিপদে পড়ে দেখবেন তখন ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। এবং তাদের হুম। আপনি খেয়াল করেন যে ভারতের ভূমিকাটা হয়ে গেছে আপনার সেই পুরোপুরি ওই ব্রিটিশদের মতো করে। আপনার ব্রিটিশরা যখন ওই দুষ্টদেরকে জায়গা দিত, জগৎ শেঠ রুমিচাঁদদেরকে জায়গা দিয়েছে ওয়াটসন, ঠিক তেমনি একইভাবে ওয়াটসনের ভূমিকা এখন ভারত বা মোদি কাজ করতেছে। সে তাদেরকে ওই সুযোগটা দিচ্ছে। অ্যান্ড হুম। বিশ্বাসভাজন হয়ে তারা কিন্তু এই কাজগুলো করছে। এখন একজন বাংলাদেশে রয়ের প্রধান আসতে এই আসায় কোনো সমস্যা না।
একটা দেশের গোয়েন্দা প্রধান একটা দেশে আসতে পারে। বাংলাদেশের গোয়েন্দা প্রধান হুম, ডিজিএফআই ডিজি তিনি অলরেডি বিভিন্ন কান্ট্রি ঘুরছেন না? তিনি কিন্তু আপনার পাকিস্তান বা ভারত বা অন্যান্য অনেক কান্ট্রি তিনি ঘুরতে পারেন এবং অতীতের ডিজিএফআই ডিজিরা এটা ভ্রমণ করেছেন। বিভিন্ন হুম, কান্ট্রিতে গোয়েন্দা প্রধানরা বিভিন্ন কান্ট্রিতে যাবে এবং বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় কিছু অ্যালাইনমেন্ট থাকে, এটা হয়ে থাকে। এটা দিস ইজ নট এ অড প্র্যাকটিস। এটা হুম, খুবই সম্ভব এবং এটা পজিটিভ মিনিং বরং অনেক বেশি আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারত যখন কথাটা হয়, যখন গোয়েন্দা প্রধান যখন ভারতের হয়ে থাকে, তখনই আমাদের এখানে স্ট্রাইক করে। হুম, এখানে যদি হুম, সিআইএ প্রধান আসে বা আপনি দেখবেন যে রাশিয়ান গোয়েন্দা সংস্থার প্রধান বা ইউকে এর বা অন্য কোনো কান্ট্রি দেখবেন বা থাইল্যান্ডের বলেন, চায়নার বলেন, বাংলাদেশ কিন্তু এতটা উদ্বিগ্ন হবে না। ভারতের গোয়েন্দা প্রধান আসলে উদ্বিগ্ন হবে। কারণ হুম। হচ্ছে কি তারা আনঅর্থোডক্স কিছু কাজগুলো করে থাকে।